ক্ষমতায় এসে নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি। এবার লক্ষ্য দলকে ভেতর থেকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য আধুনিক কাঠামো গড়ে তোলা। দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সুসংগঠিত দল এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় এখন তাদের প্রধান অগ্রাধিকার। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। টানা 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় জেল, জুলুম, গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় দলটির নেতাকর্মীরা। অবশেষে জুলাই অভ্যুত্থানের পর অবসান ঘটে ত্যাগ, তিতিক্ষা আর দীর্ঘ সংগ্রামের। কিন্তু শুধু সরকার গঠনই কি শেষ কথা? নেতাদের ইঙ্গিত, এখন তাদের মূল লক্ষ্য ভেতর থেকে দলকে ঢেলে সাজানো। নতুন নেতৃত্ব গঠনে চলতি বছরেই হবে জাতীয় কাউন্সিল হবে বছরের মধ্যেই। আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি। দলটির অন্দরমহলে জোর আলোচনা, তরুণ নেতৃত্বকে সামনে এনে একটি আধুনিক গতিশীল সংগঠন গড়ে তোলা। তবে বড় প্রশ্ন, কিভাবে সাজানো হবে নতুন বিএনপি? দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষায়, এটি হবে না একতরফা কোনো কাঠামো, বরং এমন এক সংগঠন গড়ে তোলা হবে যেখানে দল ও সরকারের পরিকল্পনা একে অপরকে আরও শক্তিশালী করবে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দলের নেতাকর্মীরা তো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে, সংগ্রাম নিয়ে, রাজনৈতিক চিন্তা নিয়ে তারা সংগ্রাম করেছে। তো তাদের যে বোধ, বিবেচনা এবং তাদের যে দেখা যে এখন সমাজে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, তো আমার যদি সংগঠন যদি শক্তিশালী থাকে, সংগঠন যদি তার কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে সরকারে যারা আছেন তারা প্রতিনিয়ত সংবাদগুলো পাবেন। বিভাজনের রাজনীতি নয়, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করাই লক্ষ্য বলছেন তিনি। খুবই উৎসর্গীকৃত প্রাণ নেতাকর্মী যারা রয়েছেন তারা দলে অবশ্যই মূল্যায়িত হবেন। এটা বারবার পুনরুক্তি করেছেন এবং তার বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। অন্যদিকে একজন বিশ্লেষক বলছেন, দল ও সরকারকে আলাদা রাখাই বড় চ্যালেঞ্জ। যখন দলকে পুনর্গঠন করবে তখন দলের বিভিন্ন যে কাঠামো বা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে আমি মনে করি যে যেই নেতারা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম আছে বা দুর্নীতির অভিযোগ নাই, রাজনৈতিকভাবে যারা সক্রিয়, অপেক্ষাকৃত তরুণ, যাদের ভালো ইমেজ আছে, যারা রাজনীতির মাঠে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, তাদেরকে রাজনৈতিক যে বিভিন্ন পদ পদবি আছে সেই জায়গায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির জন্য তাই এখন নতুন হিসাব, নতুন চ্যালেঞ্জ আর নতুন প্রত্যাশা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।